হাদি ভাইয়ের স্ত্রীর একটা উদাহরণ দেই। স্বাভাবিকভাবে কৌতূহলী প্রশ্ন অদ্ভুত হয়, এত কিছু ঘটলো, নিজের আপন মানুষটি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করলো, শাহাদত বরণ করলো, জীবনের অন্তিম মুহূর্ত চলছে, সাংবাদিক, মিডিয়া, ক্যামেরা সবাই খুঁজছে তার স্ত্রীকে। কিছু তথ্য উপাত্ত যদি পাওয়া যায়, সাধারণ মানুষও বেশ কৌতূহল তার স্ত্রীর মুখে কিছু কথা শুনবে। প্রিয় নেতার বৈবাহিক জীবন, স্ত্রীর সাথে সম্পর্ক কেমন, শেষ মুহূর্তে কি কথা হচ্ছিল, কোনো ক্লু বা কিছু বলে গেলেন কিনা, ইত্যাদি ইত্যাদি। আশ্চর্যের বিষয় হলো, এইসব কৌতূহল ও জনদৃষ্টির মাঝেও হাদির স্ত্রী সম্পূর্ণভাবে নিজেকে আড়ালে রেখেছেন, যেন তিনি কোনো প্রদর্শনের অংশ নন। তার স্বামীর ঘটনাকে পুঁজি করে নিজের উপস্থিতি জানানোর কোনো প্রয়োজনই তিনি অনুভব করছেন না এখন পর্যন্ত। ঠিক এখানেই একজন গায়রতবান ও নেককার স্ত্রীর প্রকৃত পরিচয় ও সৌন্দর্য ফুটে ওঠে। চরম সংকট এর সময়ও প্রতিকূল বাস্তবতার মাঝেও তিনি নিজের কণ্ঠের পর্দা, পোশাকের পর্দা, আচরণের পর্দা রক্ষা করেছেন, নিজের গায়রত ও হায়া হেফাজত করেছেন। একবার উম্মু খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ পেরেশান। তিনি খবর পেলেন তেনার ছেলে খাল্লাদ বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা যেন হত্যা করেছে। খবরটি সত্যতা যাচাই করতে তিনি উপস্থিত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পরিপূর্ণ পর্দা করে যান, স্থির ও গায়রত সম্পন্ন দৃঢ়। সাহাবীরা বেশ আশ্চর্যান্বিত হলেন। একজন মা কিছুক্ষণ আগে যার সন্তানকে হত্যা করা হয়েছে, তিনি কিনা এমন পরিপূর্ণ পর্দা করে এসেছেন। তারা জিজ্ঞেস করলেন, আপনার ছেলে ইন্তেকাল করেছে, এই অবস্থায় আপনি এমন পর্দায় আবৃত করে এসেছেন? তিনি জবাব দিলেন, যদিও আমি আমার ছেলে হারিয়েছি, আমি তো আমার লজ্জা শরম হারাইনি। কত সুন্দর, তাই না? তেমনি হাদি ভাইয়ের স্ত্রীর দিকে দেখেছেন, কি হায়া সম্পূর্ণ ব্যক্তি। গায়রতবান পুরুষদের স্ত্রীরা আসলে এমনই হয়। তারা কঠিন বিপদের সময়ও নিজের হায়া ও গায়রতের কথা ভুলে যান না। তিনি জানেন ওনার এসবে যাওয়া না যাওয়াতে কিছুই যায় আসে না। জানেন মিডিয়াতে আসলেও কোনো ফায়দা হবে না। তিনি জানেন ফায়দা কোথায়। ফায়দা হলো চাও তার কাছে, যিনি শাফি, সুস্থতা দানকারী। একমাত্র তার কাছেই চাওয়া অতি প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।